তাপদাহে সাতক্ষীরার নিত্যপণ্যের বাজারে আরও উত্তাপ ছড়াচ্ছে। একটু একটু করে সব নিত্যপণ্যের মূল্য সাধারণের নাগালের বাইরে যাচ্ছে। বাজারে আসা ক্রেতাদের মধ্যেও সেই ক্ষোভ দুঃখ ফুটে উঠতে দেখা গেছে। অতিরিক্ত তাপদাহের কারণে আমাদের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, যা হলো আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের কেনার ধরাবায়ের সাধ্যের মধ্যে নেই। এই যে আলু, তারপরে পেঁয়াজ, রসুন, আদা যে আদা 180 টাকা ছিল এখন সেটা 200 টাকা হয়েছে। প্রতিদিন প্রত্যেকটা পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ আর এই দেশে কোনো কিছু খেয়ে স্বাভাবিক জীবনযাপন করার মতো অবস্থা নাই। মাছ মাংস সহ বিভিন্ন পণ্যের দাম যেমন কমছে না, তেমনি সবজির বাজারের আগুনও কোনোভাবে নিভছে না। এরই মধ্যে অস্বস্তি বাড়াচ্ছে মশলার বাজার। সে কারণেই শুক্রবারেও সাতক্ষীরার বড় বাজারে মিলছে না পর্যাপ্ত ক্রেতার ভিড়। আজকে শুক্রবার, আজকে আমদানি থাকার কথা বেশি, কারণ আজকে ছুটির দিন, সবাই একটু কেনাকাটা করবে, কিন্তু বাজারে সেই অনুযায়ী কিন্তু পণ্য নাই বললে চলে। সেক্ষেত্রে যারা একটু পণ্য নিয়ে আসছে সেই পণ্যগুলোর দাম কিন্তু গাণিতিক হারে বেড়েই চলেছে। সীমিত আয়ের লোকেদের খুব কষ্টদায়ক অবস্থায় পতিত হয়েছে। আমরা চাই যে এটার সুষ্ঠু প্রতিকার এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ এটা ব্যাপারে আন্তরিক হবে এবং এইটার যে মনিটরিং সেটা ফলো আপ না থাকলে দেখা যায় যে কিছু করে গেল, পরবর্তীতে আবার এটা যখন তখন সেটার আগের অবস্থায় ফিরে আসে। এ অবস্থায় ক্যাবসহ ক্রেতা ভোক্তা সবার দাবি দ্রুত বাজার ব্যবস্থাপনায় মনোযোগী হোক জেলা প্রশাসন। বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের লক্ষণ। এই অবস্থা থেকে পরিত্রাণ হওয়া দরকার। বাজার ব্যবস্থাকে মনিটরিংটা আরও জোরদার হওয়া দরকার। প্রশাসনের জনপ্রতিনিধিদের যে মনিটরিং করার কথা, সেই দায়িত্বটা আরও জোরে না করলে সাধারণ মানুষ আসলে বাজারে আর আসার মতো সামর্থ্য থাকবে না। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা।